মাথাভাঙা ১ নম্বর ব্লকের জোরপাটকি গ্রাম পঞ্চায়েতের নগর গোপালগঞ্জ এলাকায় জল নিকাশি ট্যাঙ্কের গর্ত খোঁড়াকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদকের বাড়িতে একটি ঘরে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ পঞ্চায়েত সদস্যের লোকজনদের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। তৃণমূলের কংগ্রেসের সম্পাদক সুরঞ্জিত দাস জানিয়েছেন, গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বাড়ির জল যাওয়ার জন্য গর্ত তৈরি করা হচ্ছিল। সেই সময় বাধা দান করে তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত সদস্য হামিদা বানু বিবির অনুগামীরা। যদিও অভিযোগ অস্বীকার করেন গ্রাম পঞ্চায়েত সদস্য। তিনি বলেন, তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে, এলাকায় কাজ হচ্ছে অথচ তাকে জানানো হয়নি, তাই তিনি বাধা দিয়েছিলেন। বাড়ির পাশেই কলের পাড়ে একটা ড্রেন হচ্ছিল নোংরা জলে, ও গর্ত হবে, ওখানেই পঞ্চায়েত এসে ওই উন্নয়নমূলক কাজকে বাধা দিল আর কি। তো আমরা গ্রামবাসী হয়ে সেখানে উন্নয়নমূলক কাজকে করার জন্য আমরা বলছি যে কাজ হোক। তারপর পঞ্চায়েত বলল যে না, কাজ বন্ধ থাকবে, কাজ হবে না। তো আমরা উন্নয়নমূলক কাজ চাই, কাজ হোক। তো তারপরে আমাদের উপরে পঞ্চায়েতের অনুগামী ওরা সবাই মিলে আমাদের উপরে হামলা চালায়। তারপর তারা করে আমার উপরে হামলা করে, বোম বন্দুক নিয়ে আসে, হামলা করে। আর আমি চলে আসি, কোনো ক্রমে চলে আসার পরে আমার বাড়িতে দেখি, পরে এদিকে এসে দেখি আগুন লাগছে। সবাই আমার পাড়ার লোকেরা সবাই চিল্লাহাল্লা করতেছে। ও চিল্লাহাল্লা শুনে আমি এসে দেখি আগুন লাগছে বাড়িতে। কারা আগুন লাগছে? সেই পঞ্চায়েতের অনুগামী ওরা, সঞ্জয়। তারপর ওই যারা পঞ্চায়েতের অনুগামী বলছেন সে দলেরই লোক, ও তো তৃণমূল থেকে বেরিয়েছিল। উনি বহিষ্কার করেছে আমাদের জেলার তৃণমূল কংগ্রেস থেকে, বহিষ্কার করেছে।